আপনারা ইতিমধ্যে একটা বিষয়ে অবগত হয়েছেন যে 2027 সালে 1 ফেব্রুয়ারি মাস থেকে ইউটিউবের একটা বড় আপডেট এসেছে। অর্থাৎ আগে ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব এবং পাশাপাশি শর্ট ভিডিওর জন্য 10 মিলিয়ন ভিউ 90 দিনে। কিন্তু এই সবটা পুরোটাই পাল্টে দিয়েছে। 2027 সালে সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওই বিষয়ে আমি বলবো না, কারণ ওই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে ঘুরে আসুন। অলরেডি একটা ভিডিও করা আছে, তাহলে বুঝতে পারবেন দেখে সত্যি না মিথ্যা। তো যাক, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনার কি কোনো পুরাতন ইউটিউব চ্যানেল আছে? আমার সোজা প্রশ্ন। চ্যানেলটিতে হয়তো খুব বেশি সাবস্ক্রাইবার নেই, হ্যাঁ, এটাই হওয়া স্বাভাবিক। অনেক দিন ধরে ভিডিও আপলোড করেননি, তাও হওয়া স্বাভাবিক। হয়তো 6 মাস, 1 বছর কিংবা তারও বেশি সময় ধরে চ্যানেলটি একেবারে বন্ধ পড়ে আছে, এমনটাই হয়তো অনেকেরই আছে। একটা নয়, দুইটা নয়, 3-4টা চ্যানেল নয়, এরকম অনেকের আছে যারা বহুদিন ধরে চ্যানেলটা ব্যবহার করতেছেন না। তাহলে কি হবে? এর একটা বড় সুবিধা আছে। তাহলে কিন্তু চ্যানেলটিকে এখনই আপনি মৃত ভাববেন না বা পরিত্যক্ত ভাবার কোনো কারণ নেই। কারণ বর্তমান ইউটিউবের পরিস্থিতিতে পুরাতন চ্যানেলকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে 100% গ্যারান্টির মাধ্যমে। অনেকেই নতুন চ্যানেল খুলে শুরু থেকে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এবং ভিউ সংগ্রহ করার চেষ্টা করেছে, কিন্তু তা হচ্ছে না। অথচ তাদের পুরাতন একটি চ্যানেল হয়তো পড়ে আছে। কথা ঠিক? যদি তাই হয়, তাহলে সেই চ্যানেলটিতে যদি আগে থেকে কিছু সাবস্ক্রাইবার থাকে, কিছু ভিডিওর ইতিহাস থাকে এবং এক নির্দিষ্ট অডিয়েন্সের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাহলে সেটিকে আবার নতুন করে অ্যাক্টিভ করার চেষ্টা করুন, বা চেষ্টা করা যেতে পারে অবশ্যই। বিশেষ করে এখন ইউটিউবে মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম এবং শর্টসের ভিউ দুটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাটা বারবার খেয়াল রাখবেন, বর্তমান সময়ের কথা বলছি। তাই যারা নতুন করে ইউটিউব শুরু করতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো, আপনার পুরাতন ইউটিউব চ্যানেল থাকলে সেটি আগে ভালোভাবে পরীক্ষা করে নিন। ভালোভাবে পরীক্ষা করে দেখুন, চ্যানেলটির পুরাতন ভিডিওগুলো দেখুন, চ্যানেলটির পুরাতন ভিডিওগুলো বারবার দেখুন, অ্যানালাইজ করুন। কোন ভিডিওতে বেশি ভিউ এসেছিল সেটা আগে দেখুন। আপনি হয়তো পুরাতন ভিডিওতে 10টা ভিডিও আপলোড করেছেন, এর মধ্যে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউ এসেছে সেটা লক্ষ্য করুন। আবার কোন বিষয়ের ভিডিওতে মানুষ বেশি আগ্রহ দেখিয়েছিল সেটা দেখুন। এই যে 10টা ভিডিও আপনি আপলোড করেছেন, এর মধ্যে যে ভিডিওগুলি বেশি দেখেছে, মানুষ আগ্রহ করেছে, সেই ভিডিওগুলো একটু লক্ষ্য করে দেখুন। তারপরে খেলা হবে। তারপর সেই বিষয়ের সঙ্গে মিল রেখে নতুন এবং ভালো মানের ভিডিও তৈরি করুন। এবার বিষয়টা বুঝতে পারছেন যে 10টা বা 15টা বা 20টা ভিডিওর মধ্যে যে ভিডিওগুলি মানুষ অডিয়েন্স ভালো দেখেছে, সেগুলো আগে আপনি ক্লিয়ার করে নিন। তারপর সেই ভিডিওর উপর নতুন করে আবার সিস্টেম এক রেখে আপলোড তৈরি করুন, ভিডিও সিরিজ তৈরি করুন একের পর এক। একই সঙ্গে লং ভিডিও এবং শর্ট দুটোতেই কাজ করতে হবে। একই সঙ্গে লং এবং শর্ট দুটো ভিডিওয় কাজ করবেন। শর্ট থেকে নতুন দর্শক পাওয়ার চেষ্টা করতে হবে। মানে আপনি একটা লং ভিডিও তৈরি করছেন, সেখান থেকে কাটছাট তৈরি করে একটা শর্ট ভিডিওতে রূপান্তরিত করুন এবং সেটা শর্টসে আপলোড করুন। এতে করে শর্ট ভিডিওর মাধ্যমে অনেক সাবস্ক্রাইবার পাওয়া যায়। ভিউ যেমন তেমন যাই হোক, কিন্তু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য অবশ্যই শর্টস আপলোড করতে হবে। আর লং ভিডিও থেকে ওয়াচ টাইম বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে অল টাইম। পাশাপাশি আপনি লং ভিডিওগুলো তৈরি করবেন লং চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য। এর জন্য আপনি লং ভিডিও নিয়মিত আপলোড করবেন এবং দিনে 2-1টা শর্ট অবশ্যই আপলোড করবেন। তবে হ্যাঁ, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, শুধু চ্যানেল পুরাতন হলেই ভিডিও ভাইরাল হবে তেমনটা না। শুধু পুরাতন সাবস্ক্রাইবার থাকলেই মনিটাইজেশন হয়ে যাবে তেমনটা কিন্তু না। ইউটিউব মূলত আপনার বর্তমান কন্টেন্টের মান, দর্শকদের আগ্রহ, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট এবং অন্যান্য যোগ্যতা বিষয়গুলো বিবেচনা করবে। মানে আপনি যে পুরাতন ভিডিওগুলো আছে সেগুলো যে দর্শকরা বেশি দেখেছে, সেই ভিডিওগুলো আপনি আপলোড করার চেষ্টা করবেন। এতে করে আপনার পুরাতন দর্শকের পাশাপাশি
নতুন অডিয়েন্সও যোগ হবে। এতে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তার মানে এই নয় যে নতুন চ্যানেলে আপলোড করবেন, নতুন চ্যানেল খুলে নতুনভাবে আপলোড করবেন, তাতে করে সমস্যা হবে আপনার নিজেদেরই। যেহেতু মনে করেন আপনার আগের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 50টা, এখন বর্তমান সময়ে 50টা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবে। তাই আমি বলবো পুরাতন চ্যানেলটিকে সম্ভাবনা জায়গায় নিয়ে যান। একটি পুরাতন চ্যানেল হয়তো আপনার জন্য নতুন করে শুরু করার একটি সুযোগ তৈরি করতে পারে। একটি পুরাতন চ্যানেল হয়তো আপনার জন্য নতুন করে শুরু করার একটি সুযোগ তৈরি করতে পারে। আপনার যদি এমন কোনো পুরাতন চ্যানেল থাকে সেটিতে সাবস্ক্রাইবার কম, কিন্তু চ্যানেলটি আপনার নিজের এবং কোনো সমস্যা বা নীতিমালার ভঙ্গের ইতিহাস নেই, থাকতেই পারে পুরাতন চ্যানেল আপনার, কোনো সমস্যা নেই চ্যানেলের, কোনো কপিরাইট ঝামেলা নেই, স্ট্রাইক নেই, সমস্যা কী? তাহলে একবার নতুন পরিকল্পনা নিয়ে আবার চেষ্টা করুন ওই পুরাতন চ্যানেলটিকে সাজিয়ে তোলার জন্য। হয়তো এতদিন যে চ্যানেলটিকে আপনি মৃত মনে করেছিলেন সেটি আবার হয়তো ইউটিউবে জার্নির ফার্স্ট রানিং হয়ে উঠতে পারে। তাই পুরাতন চ্যানেল থাকলে ফেলে রাখবেন না, বর্তমান সময়ের জন্য খুবই কার্যকরী একটি ভূমিকা রাখবে। দেখুন 2027 সালের 1 ফেব্রুয়ারি মাসে সব কিছু পাল্টে যাবে। তো এর মাঝে যদি আপনার চ্যানেলটিকে নতুন করে গ্রো করতে পারেন তাহলে তো অল্প সময়ের মধ্যে অল্প ওয়াচ টাইমের ভিতরে আপনার চ্যানেলটি গ্রো হয়ে যাবে। একবার আপনার পুরাতন চ্যানেলটির অ্যানালাইজ দেখুন, পুরাতন ভিডিওগুলো বিশ্লেষণ করবেন, দর্শক কী দেখতে চায় সেটা ভালো করে বুঝুন, তারপর নতুনভাবে কাজ করা শুরু করুন। কারণ ইউটিউবে সফল হওয়ার সবচেয়ে বড় বিষয় হলো পুরাতন চ্যানেল কিন্তু নয়, সঠিক কন্টেন্ট এবং নিয়মিত পরিশ্রম। তাই আপনার কাছে যদি পুরাতন কোনো ইউটিউব চ্যানেল থাকে, আজ থেকে সেটিকে নতুনভাবে শুরু করার কথা ভাবুন। হয়তো আপনার সেই পুরাতন চ্যানেলটিকে এখন আপনার একটি বড় ধরনের সম্পদ হিসাবে এবং আগামী দিনের জন্য চ্যালেঞ্জ হিসেবে যে 8,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন সেটি থেকে অনেকটাই এগিয়ে নিয়ে আসবে। তাই আমি বারবার বলবো অবশ্যই আপনার পুরাতন চ্যানেলটিকে গ্রো করুন এবং একটি সোনার খনিতে রূপান্তরিত করুন। ধন্যবাদ। এইরকম ভিডিও পেতে, পরামর্শ, বিভিন্ন চ্যানেল গ্রো ইত্যাদি পেতে আমার পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।